নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি গত দুদিন আর কি ভিডিও দিতে পারিনি, অ্যাকচুয়ালি বাড়িতে একটু কাজ চলছিল, ঠিক আছে। তো এই কারণে একদমই সময় পেয়ে ওঠেনি বলে আমি ভিডিও দিতে পারিনি। তো এরপর থেকে আশা করি প্রত্যেক দিনই ভিডিও দেবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে, শেয়ার মার্কেট রিলেটেড। তো আপনারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল আপনাদের শুধু শেয়ার মার্কেট সম্পর্কে তথ্য বা ইনফরমেশনই দেবে না, আপনাদের কিন্তু শেয়ার মার্কেট শেখাবেও, ঠিক আছে। আর যারা অলরেডি করে রেখেছেন তারা তো অলরেডি আর কি আপনার উপকার পাচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। আজকে মোটামুটি ইচ্ছা আছে দুটো ভিডিও দেওয়া। তো এই ভিডিওটা দেবো, এই ভিডিওটা, আর এরপরে ভিডিওটা দেবো হচ্ছে আপনারা যারা কমেন্ট করেছিলেন যে মোটামুটি 2-3টে স্টকস আছে, সেই স্টকসগুলো সম্পর্কে আমি একদম ডিটেলসে ভিডিও A to Z অ্যানালিসিস করে দেখিয়ে দেবো, ঠিক আছে। এই ভিডিওটার পরেই ওই ভিডিওটা আসছে, ওকে। তো এই কারণেই চ্যানেলটির সাথে থাকুন, পাশে থাকুন। আর আপনাদের যদি এরকম কোনো শেয়ার সম্পর্কে কোনো কোয়ারি থাকে, মানে যেখানে আর কি আপনার যে কোনো শেয়ার সম্পর্কে A to Z একদম ডিটেলস অ্যানালিসিস দরকার লাগে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু সেই শেয়ারটা নিয়ে ডিটেলসে ভিডিও নিয়ে চলে আসবে প্রত্যেক দুদিন অন্তর অন্তর, ঠিক আছে, ওকে। তো আর আপনার যদি কোনো এমনি কনফিউশন থাকে বা কোনো কিছু বলার থাকে, তাহলে সেটাও কমেন্ট করতে পারেন, ঠিক আছে। আর আপনারা যদি শিখতে পারেন, দেখুন বিভিন্ন সূত্র আছে, রিভার্স ফর্মুলা আছে। তো রিভার্স ফর্মুলাটা যদি আপনারা জানেন, ঠিক আছে, তাহলে যে কোনো শেয়ার থেকে আপনারা শর্ট টাইমে প্রফিট করতে পারবেন, কোম্পানি যদি রাইট হয় তবে, ওকে। তো এই শেয়ার মানে শেয়ার থেকে ইনকাম করার জন্য যে রিভার্স ফর্মুলা আছে সেটারও আমি ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো। তো এই ভিডিওটা দেখার পর আপনি সেই ভিডিওটা দেখে নেবেন, ঠিক আছে। তো আজকে দেখাবো বেসিক্যালি ব্যাঙ্কিং সেক্টর, যে ব্যাঙ্কগুলো এখন আপনাকে সুযোগ দিয়েছে। সবকটারই ফান্ডামেন্টাল কিন্তু একদম রাইট কোম্পানি, ফান্ডামেন্টাল দিক থেকে দেখতে গেলে একদম ওকে কোম্পানি। মানে এবার রাইট কোম্পানি যেহেতু, সেই কারণে কিন্তু ব্যাঙ্কগুলো এখন নিচের দিকে নেমেছে। তো যেহেতু নিফটি ব্যাঙ্ক যদি আপনি দেখেন, ব্যাঙ্ক নিফটি ওটাও কিন্তু নিচের দিকে নেমেছে বলে কিন্তু ব্যাঙ্কের সবকটা শেয়ার মোটামুটি নিচের দিকে নামছে, ঠিক আছে। এবার যেহেতু এখন নিচের দিকে নামছে, সেই কারণে বুঝতে পারছেন আপনার কাছে সুযোগ আছে। বন্ধুরা, শেয়ার মার্কেট যখন নিচের দিকে নামবে, যদি কোম্পানি রাইট হয় তাহলে কখনও কিন্তু ভয় পাবেন না। বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের ভয় পাওয়া শেখায় না, আপনাদের সেই সুযোগটা কীভাবে লাগাতে হবে, কাজে লাগাতে হবে, সেইটাই কিন্তু আপনাদের শেখায় বেসিক্যালি। যারা পুরনো ভিউয়ার্স যারা আছেন তারা জানেন বেসিক্যালি, আর যারা নতুন ভিউয়ার্স আছে তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি কি রিভার্স ফর্মুলাটা অ্যাপ্লাই করবেন। যখন দেখুন শেয়ার উপরের দিকে যাচ্ছে, তখন যদি আপনি কেনেন, ঠিক আছে, এবার একবার যদি সব অ্যামাউন্ট কিনে নেন, এবার শেয়ার যদি নিচের দিকে নামে তাহলে কিন্তু আপনাকে লস দেখতে হবে। বাট শেয়ার যদি নিচের দিকে নামে, কোম্পানি যদি রাইট কোম্পানি হলে কিন্তু বাউন্স ব্যাক করে ওপরের দিকে উঠবেই, উঠতে তাকে হবেই। তো এবার কী করবেন আপনি, এরকম ধরুন এখানেও যদি আপনি একবারে ইনভেস্ট করে নেন তাহলেও আপনাকে মোটামুটি তারপর নিচে গেলে লস দেখতে হবে। কিন্তু রিভার্স ফর্মুলা কী বলে আপনাকে, রিভার্স ফর্মুলা যখন সেটা নিচের দিকে নামছে আপনি অল্প অল্প কিনুন, কারণ মার্কেট সেন্টিমেন্ট আপনি তো জানেন না। এরকম অল্প অল্প কিনুন, দিয়ে যখন শেয়ারটা বাউন্স ব্যাক করে উপরের দিকে যাবে, এই রকম যে মানে যেখানে আপনি শেয়ারটা কিনেছিলেন, প্রথম এন্ট্রি নিয়েছিলেন, সেই জায়গায় গিয়ে সব কটা শেয়ার আর কি সেল করে দেবেন, তখন কিন্তু আপনার শর্ট টাইমে প্রফিট হয়ে যাবে। তো এটা মানে বলতে লাগছে এইরকম, মানে এরকম মনে হচ্ছে জাস্ট নর্মালি একটা থিওরি, কিন্তু আমি প্র্যাকটিক্যাল ব্যাপারটা করে দেখিয়েছি, অ্যানালিসিসও করে দেখিয়েছি, বিভিন্ন রকম প্রসেসটাও বলেছি আপনাদের কীভাবে কী করবেন না করবেন। তো সেটার জন্য আমি রিভার্স ফর্মুলা দেখতে সবাইকে রেকমেন্ড করছি, ঠিক আছে। আপনি চ্যানেল থেকেও খুঁজে দেখে নিতে পারেন, বা আপনি চাইলে কিন্তু মানে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও চেক করতে পারেন, ঠিক আছে। তো শেয়ারগুলো কী আছে, ব্যাঙ্কিং শেয়ারগুলো এখন নিচের দিকে আছে, আপনি চাইলে যদি ইনভেস্ট করতে চান খুব একটা ভালো সুযোগ আছে। ওই যে বললাম যে অল্প অল্প করে ইনভেস্ট করতে, তো আমি বেসিক্যালি বলে দেবো যে কোন ট্রেডটা মারতে পারেন, প্রথম ট্রেডটা মারার সময় এসছে কি আসেনি বলে দেবো আমি, ঠিক আছে। তো চলুন শুরু করা যাক। প্রথম যে ব্যাঙ্কটা দেখাবো সেটা হচ্ছে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, ঠিক আছে। তো ইন্ডাসইন্ড ব্যাঙ্কের এখন যদি শেয়ার প্রাইস দেখেন তাহলে সেটা আছে 1380 টাকা। রিসেন্টলি কী হয়েছে, 2.15% এটা লোয়ার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ দেখুন 1,07,406 টাকা, ঠিক আছে। কোম্পানি আমি ফান্ডামেন্টাল দেখাচ্ছি না, কেন কি অলরেডি প্রচুর ভিডিও আছে চ্যানেলে যেগুলো ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে দেখানো আছে। ওই যে বললাম, তবুও আপনার যদি কোনো শেয়ার সম্পর্কে কোনো আর কি কনফিউশন থাকে, আপনি কমেন্ট করবেন, সেই সম্পর্কে কিন্তু ডিটেলসে ভিডিও আসবে অবশ্যই, ঠিক আছে। আচ্ছা চলুন, এবার আপনাকে যদি আমি 1 বছরের চার্ট প্যাটার্নটা দেখাই, দেখুন এখন কিন্তু একদম নিচের দিকে আছে, খুব সুন্দর একটা জায়গা আছে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক। দেখুন আপনাকে কতবার প্রফিট দিয়েছে 1 বছরে, এই দেখুন, দেখেছেন এরকম, এই দেখুন বললাম না, ব্যাঙ্ক নিচের দিকে নামলে, যে কোনো শেয়ার নিচের দিকে নামলে কোম্পানি রাইট হলে কিন্তু আবার দেখুন উপরের দিকে উঠবেই, ঠিক আছে। তো এটাই বেসিক্যালি ফর্মুলা, এটাই বেসিক্যালি আপনাকে বুঝতে হবে। সেন্টিমেন্ট নিচের দিকে নামছে বলে ভয় পাবেন না, অল্প অল্প করে কিনবেন, আপনি আনন্দ পাবেন। কেন কি নিচে যখন নামবে তখনই আপনার ইনভেস্ট করার সময়, উপরের দিকে যখন যাবে তখন আপনাকে প্রফিট বুক করতে লাগবে, ঠিক আছে, এটা বুঝবেন ভালো করে। দেখুন এরকম অল্প 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 যদি শেয়ার কিনতেন, ঠিক আছে, আবার যখন শেয়ারটা ঘুরে গিয়ে বাউন্স ব্যাক করে উপরের দিকে যাবে তখন আপনি প্রফিট বুক করবেন। তো আপনাকে 1 বছরে কতবার মোটামুটি রিটার্ন দিয়েছে, এখানে একটা রিটার্ন দিয়েছে, এইখানে একটা রিটার্ন দিয়েছে, এখন রিটার্ন দেবে, নিচের দিকে আছে। আর এই ছোটো ছোটো দেখুন এইসব জায়গাগুলোতে রিটার্ন দিয়েছে আপনাকে, ওকে। আচ্ছা এবার যদি আমি আপনাকে 6 মাসের চার্ট প্যাটার্নটা
দেখুন 6 মাসেও কিন্তু একদম এখন নিচের দিকে আছে একদম, ঠিক আছে। দেখুন জায়গাটা খুব সুন্দর আছে, নিচের দিকে আছে, কোম্পানি যেহেতু রাইট বাউন্স ব্যাক করে ওপরের দিকে যাবেই, তো টেনশন করবেন না, খুব ভালো সুযোগ আছে, ইনভেস্ট করে দিন, ঠিক আছে। চলুন নেক্সট শেয়ারটা মানে নেক্সট ব্যাঙ্কিং সেক্টরটা আপনাকে দেখাচ্ছি। কোটাক মাহিন্দ্রা। কোটাক মাহিন্দ্রাও এখন হচ্ছে আপনাকে সুযোগ দিয়েছে, ঠিক আছে। এখন দাম চলছে কত, 1620 টাকা। রিসেন্টলি কী হয়েছে, 0.49% একটা লোয়ার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ 3,22,023 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। আচ্ছা আপনাকে আমি এক বছরে চার্ট প্যাটার্ন যদি দেখাই, দেখুন এক বছরে জায়গাটা দেখুন, দেখুন নিচ থেকে একটু ওপরের দিকে উঠেছিল, দিয়ে এখন আবার নিচের দিকে আছে, তো জায়গা ভালো। আপনি চাইলে কিন্তু এখন প্রথম ট্রেডটা মারতে পারেন, ওই যে বললাম অল্প অল্প করে কিনতে, তো প্রথম ট্রেডটা কিন্তু আপনি এখন মারতে পারেন। আচ্ছা এটা এক বছরে দেখালাম, এবার যদি আমি 6 মাসের চার্ট প্যাটার্ন দেখাই, দেখুন 6 মাসেও কিন্তু জায়গাটা খুব একটা খারাপ নেই, জায়গাটা কিন্তু ভালো আছে আপনার ইনভেস্টমেন্টের জন্য। একটু নিচের দিকে নেমেছিল, ঠিক আছে, আবার উপরের দিকে উঠেছে, কিন্তু এখন আবার রিসেন্টলি নিচের দিকে আছে, তো সুতরাং জায়গা ভালো। আপনি চাইলে কিন্তু ইনভেস্ট করতে পারেন শর্ট টাইমে প্রফিটের জন্য, ঠিক আছে। এটা যদি আমি 6 মাসে দেখাই, দেখুন 6 মাসে কতবার আপনাকে প্রফিট দিয়েছে, দেখুন এইখানে প্রফিট দিয়েছে আপনাকে, এইখানে প্রফিট দিয়েছে একবার আপনাকে, এইখানে একটা আপনাকে প্রফিট দিয়েছে, ঠিক আছে, তার মানে 3বার আপনাকে 6 মাসে প্রফিট দিয়েছে। তো বুঝতেই পারছেন এই সব শেয়ারগুলোতে আপনি শর্ট টাইমে প্রফিট করতে পারবেন। শর্ট টাইমের জন্য আপনাকে কী ফর্মুলা ইউজ করতে হবে, অলওয়েজ রিভার্স ফর্মুলা, যদি কোম্পানি রাইট হয়, ঠিক আছে। তো দেখে নিয়েছেন, বুঝিয়ে দিলাম, আশা করি মানে মাথায় ঢুকেছে ব্যাপারটা। আচ্ছা আরেকটা কমেন্ট করুন কারা কারা মানে রিভার্স ফর্মুলা মানে জানেন, এইটা একটু কমেন্ট করে জানান কি আমরা রিভার্স ফর্মুলা জানি, ঠিক আছে। এটা আমার জানা খুব দরকার, কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেলে আপনারা সদস্য, এবার আমি ব্যাপারটা আপনাদের শেখাতে পারছি কি না, বা কটা সদস্য রিভার্স ফর্মুলাটা জানে, বা এই জিনিসটা জানাটা খুব দরকার, ঠিক আছে। কেন কি আজকে যে কটা শেয়ার দেখাবো সব কটাতে আপনি রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করে কিন্তু প্রফিট করতে পারবেন, সেটাও আবার শর্ট টাইমে, ঠিক আছে। শর্ট টাইম বলতে কত, ওই মোটামুটি 3 মাস 6 মাস 9 মাস, ঠিক আছে। আবার কোনোটা 1 মাসও দিয়ে দেবে, কোনোটা আবার 2 মাসেও দিয়ে দেবে, ঠিক আছে। তো এগুলো আপনাকে বুঝতে হবে। তো আমি আজকে সব কটা যে কটা শেয়ার দেখাবো সব কটাই কিন্তু রিভার্স ফর্মুলা অ্যাপ্লাইয়ের উপযুক্ত। তো ওই কারণে একটা কমেন্ট করুন কি কারা কারা আর কি রিভার্স ফর্মুলাটা জানেন। ব্যাঙ্ক অফ বরোদা। ব্যাঙ্ক অফ বরোদা এখন সুযোগ দিয়েছে, 254 টাকা এখন শেয়ার প্রাইস চলছে। আর আপনি যদি এখন দেখেন তাহলে হচ্ছে রিসেন্টলি হচ্ছে 0.37% একটা লোয়ার সার্কিট, কোম্পানি মার্কেট ক্যাপ 1,31,301 কোটি টাকা। ওকে আচ্ছা এইবার যদি আমি এক বছরে আপনাকে চার্ট প্যাটার্নটা দেখাই, দেখুন এক বছরে জায়গাটা মানে উপরের দিকে ছিল একটা লেভেলে, কিন্তু এখন আবার রিসেন্টলি কী হয়েছে একটা নিচের দিকে মেরেছে। তো আপনি চাইলে কিন্তু এখন ওভার কনফিডেন্ট হবেন না, এখন আপনি প্রথম ট্রেডটা মারতে পারেন, অল্প অল্প ট্রেড কিনবেন। অল্প ট্রেড মানে ধরে নিন আপনাকে ফিক্সড করে নিতে হবে ব্যাঙ্ক অফ বরোদাতে আমি 100টা শেয়ার কিনবো। এবার এটা আপনার ইনভেস্টমেন্ট অনুযায়ী আপনি আর কি ফিক্সড করবেন। এটা আমি বারবার প্রত্যেক ভিডিওতে বলি, তো এই ভিডিওটা নতুনদের জন্য বলে দিচ্ছি। ধরুন আপনি 100টা শেয়ারে ইনভেস্ট করবেন, তো 100টা শেয়ার গিয়ে এখনই ইনভেস্ট করবেন না, কী করবেন এখন ফিউচারে তো মানে আগামীকাল আর কি মার্কেটটা নিচেও পড়তে পারে, মার্কেটটা উপরেও যেতে পারে। এবার যদি মার্কেটটা উপরে ওঠে তাহলে আমরা প্রফিট দেখছি, ঠিক আছে, কোনো ব্যাপার না। বাট মার্কেট যদি নিচে নামে তখন তো আমরা মানে লসের দিকে দেখবো। তো ওই কারণে ওভার কনফিডেন্স হওয়ার দরকার নেই। আপনি 100টা শেয়ার একবার কেনার দরকার না। আমি বেসিক্যালি ফলো করি কি, আমি নিজে আর কি 4টে ভাগে ভাগ করি। এবার আপনি মোটামুটি কমসে কম 3টে বা 4টে ভাগে আপনি ভাগ করবেন, ঠিক আছে। তো 4 ভাগ করলে কত হয়, 25, মানে আমি 4বার ইনভেস্ট করবো, 25টা শেয়ার। এবার এই যে প্রথম ট্রেড মারতে বললাম, প্রথম ট্রেড মানে এখন হচ্ছে আমি 25টা শেয়ারে গিয়ে এন্ট্রি নেবো, ঠিক আছে। শেয়ারটা আরেকটু নিচে পড়বে, পড়ুক, কোনো সমস্যা নেই। আবার যখন নিচে পড়বে তখন ওই আমি আবার 25টা শেয়ারের সেকেন্ড ট্রেড মারবো। এবার যদি ওপরের দিকে ওঠে ব্যাস আমি হোল্ড করে রাখবো, ঠিক আছে, কোনো ব্যাপার না। উপরের দিকে উঠলে কখনো ইনভেস্ট করবেন না, বারবার বলছি এটা শুনে রাখুন। কেন উপরের দিকে যখন আসবে, ঠিক আছে, তখন কিন্তু যদি আপনি ইনভেস্ট করেন সেখানে কিন্তু অল্প অল্প করে আপনি কিনতেই পারেন, কিন্তু শেয়ারটা যদি নিচের দিকে যেতে থাকে তাহলে কিন্তু আপনার লসের দিকে আপনাকে মুখ দেখতে হবে, তখন কিন্তু আপনার প্রবলেম হবে, তখন কিন্তু আপনার আর কি বিপদ হবে, কি লসের মুখ দেখছি। ওই জন্য টেনশন করবেন না, কিন্তু যখন নিচের দিকে যাবে তখন যদি আপনি রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করেন, নিচের দিকে যদি কিনতে থাকেন তাহলে কিন্তু আপনারা আনন্দ হবে, চলো সময় আসছে এবার কিনতে হবে আমাকে, বুঝতে পারলাম। তো এই কারণে টেনশন মুক্ত থাকবেন, কোনো প্রবলেম হবে না। ওই কারণেই বললাম যখন নিচের দিকে নামবে তখন কি ইনভেস্টটা করবেন। বুঝিয়ে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। যারা নতুন আছেন, পুরোনো তো জানেন, পুরোনো যারা আছেন, পুরোনো মেম্বার যারা আছেন তারা তো অবশ্যই জানেন, নতুনদের জন্য আমি ব্যাপারটা একবার করে বলে দিলাম। কারোর কথা শুনতে হবে না, ঠিক আছে। এইসব মানে এই শেয়ারটা মানে এইচডিএফসি ব্যাঙ্ক আপনাকে অবশ্যই শর্ট টাইমে প্রফিট দেবে। যখনই দেখবেন নিচের দিকে আছে কাউকে জিজ্ঞেস করতে হবে না, আপনি কিনে নেবেন অল্প অল্প করে, একবারে না ওভার কনফিডেন্স হবেন না, একবারে কেনার দরকার নেই, অল্প করে করে কিনে নেবেন, ঠিক আছে। এখন দেখুন দাম আছে 1,443 টাকা। রিসেন্টলি কি হচ্ছে 0.33% একটা আপার সার্কিট দেখাচ্ছে, ঠিক আছে। কোম্পানি মার্কেট ক্যাপ আছে 10,95,968 কোটি টাকা।
ওকে। আচ্ছা, এবার যদি আমি চার্ট প্যাটার্ন দেখি, দেখুন জায়গাটা দেখুন, অপার সার্কিট মেরেছে কিন্তু জায়গাটা দেখুন কত সুন্দর জায়গা আছে। আপনি চাইলে কিন্তু এখন সুন্দরভাবে আপনি ইনভেস্ট করতে পারেন। যদি আমি এক বছরে দেখুন দেখায় আপনাকে কতবার প্রফিট দিয়েছে, এই দেখুন এক বছরে একবার প্রফিট দিয়েছে, দুবার প্রফিট দিয়েছে আপনাকে, তিনবার প্রফিট দিয়েছে, চারবার প্রফিট দিয়েছে, এখন 5 নম্বর বার প্রফিট দিতে চলেছে। এরকম টুক অল্প 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 করে আপনি যদি শেয়ার কিনতেন, দেখুন এই জায়গায় যখন এসছে তখন এই সব কটা বিক্রি করে দিলেন, আপনার কি হলো, একটা প্রফিট হয়ে গেল। কিন্তু আপনি যদি এরকম জায়গায় কিনতে থাকতেন, দেখুন এখন কিন্তু তাহলে আপনাকে লস করতে হতো। তো এই কারণেই বললাম, যখন এরকম নিচের দিকে পড়বে তখন এরকম অল্প 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 করে কিনবেন। দেখুন রাইট কোম্পানি কী হয়েছে, নিচের দিকে নেমেছে কিন্তু তারপরে বাউন্স ব্যাক করে ওপরের দিকে গেছে। তো এটাই বললাম, ওই জন্য রাইট কোম্পানি হলে সবসময় নিচের দিকে নামবে যখন, তখন আর কি ইনভেস্ট করবেন। দেখুন আমি কিন্তু খালি শেয়ার দেখি আপনাদের ছেড়ে দিই না, আমি শেয়ারের মাঝে মাঝে কিন্তু আপনাদের বিভিন্ন টিপসও দিয়ে থাকি, ঠিক আছে। ওই কারণে ভিডিওটা একটু স্কিপ করবেন না, স্কিপ না করে দেখুন, আশা করি অনেক কিছু শিখতেও পারবেন। দেখিয়ে দিলাম এইচডিএফসি ব্যাঙ্ক, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, ঠিক আছে, খুবই একটা সুন্দর শেয়ার। এখন যদি আপনি দাম দেখেন, দাম আছে এখন 75 টাকা 40 পয়সা, ঠিক আছে। রিসেন্টলি আবার কী হয়েছে, 1.44% একটা লোয়ার সার্কিট মেরেছে। আচ্ছা, কোম্পানি মার্কেট ক্যাপ যদি দেখি তাহলে সেটা হচ্ছে 53,353 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। এবার আপনাকে যদি আমি চার্ট প্যাটার্ন দেখাই এক বছরের, দেখুন জায়গা দেখুন। যারা আর কি এসআইপি করতে পারেন, এই শেয়ারটা কিন্তু লং টার্মের জন্য এসআইপি করতে চাইলে আপনার খুব ভালো শেয়ার, ঠিক আছে। যখনই আপনার কাছে মোটামুটি ইনকাম আসবে, আপনার যেরকম সুবিধা হবে মাসে মাসে। এবার দেখুন এসআইপির জায়গা কি, এরকম নিচের জায়গাগুলোতে যদি আপনি কিনতে পারেন তাহলে এসআইপির জন্য ভালো হয়, ঠিক আছে। তো দেখুন এই যখন জায়গাটা দেখুন এখন কিন্তু মোটামুটি নিচের দিকেই আছে। তো আপনি চাইলে কিন্তু এখন মানে একটু কিছু কিনে রাখতে পারেন, আবার যখন ধরুন পরে যখন আবার নেক্সট মান্থে বা যখন আপনার আবার ইনভেস্ট করার সময় আসবে, আবার একটু নিচে নামবে, আবার আপনি গিয়ে তখন আবার ইনভেস্ট করবেন, ঠিক আছে। এসআইপি করার জন্য কিন্তু এই আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক খুবই ভালো শেয়ার। বা আপনি যদি শর্ট টাইমে প্রফিট চান, সেটা তো আপনাকে প্রফিট দেবে। এইখানে প্রফিট দিয়েছে আপনাকে, এইখানে প্রফিট দিয়েছে আপনাকে, এইখানে দেখুন যে যেখানে কিনেছে তাকে প্রফিট দিয়ে গেছে, ঠিক আছে। তো আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কে কিন্তু আপনি শর্ট টাইমে প্রফিট পাবেন। তো জায়গার কথা যদি বলি, এখন আপনি প্রথম ট্রেড মারতে পারেন, জায়গাটা খুব সুন্দর আছে, ঠিক আছে। আচ্ছা, 6 মাসে যদি আপনাকে চার্ট প্যাটার্নটা আমি দেখাই, দেখুন 6 মাসে কিন্তু এখন একদম নিচে আছে, ঠিক আছে। 6 মাসের মধ্যে এখন হচ্ছে একদম নিচে আছে, তার মানে কি কোম্পানি রাইট আছে, তার মানে কি দেখিয়েছি কি রাইট কোম্পানি যে নিচে নেমেছে, নেমে আলটিমেটলি উপরের দিকেই উঠেছে, ঠিক আছে। তো এখন নিচের দিকে নেমেছে, এইটাই সুযোগ আপনার জন্য ইনভেস্ট করা। তো এখন কিন্তু ইনভেস্ট করতে পারেন, ভালো দিক আছে, ভালো জায়গাটাও আছে, ওকে। পিএনবিও কিন্তু এসআইপির জন্য খুবই একটা ভালো শেয়ার। পিএনবি মানে হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ঠিক আছে। এখন যদি দাম দেখেন তাহলে আছে 119 টাকা। রিসেন্টলি কী হয়েছে, 3.5% একটা লোয়ার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ 1,31,527 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। আচ্ছা, এবার যদি আপনাকে আমি এক বছরের চার্ট প্যাটার্ন দেখাই, দেখুন এক বছরের জায়গাটা দেখুন। এবার দেখুন যে যেখানে কিনেছে তাকে কিন্তু এক বছরের প্রফিট দিয়ে গেছে। আর যদি জায়গা বলেন, জায়গাটা দেখুন এখন ওপরে রিসেন্ট ছিল, এখন কিন্তু একটা নিচের দিকে নেমেছে, ঠিক আছে। তো জায়গাটা দেখতে পারেন, ভালো জায়গা আছে। আপনি চাইলে কিন্তু এখন প্রথম ট্রেড মারতেই পারেন, রিভার্স ফর্মুলা অ্যাপ্লাইয়ের জন্য প্রথম ট্রেডটা মেনে নিন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই ছোটো ছোটো গ্যাপগুলো আপনাকে কভার করতে হবে, নিতে হবে। বাট এটাতে চাইলে যদি আপনি এসআইপি করতে চান, আপনি কিন্তু এই শেয়ারটাতে এসআইপিও করতে পারেন, ঠিক আছে। এসআইপিও করতে পারেন, শর্ট টাইমে প্রফিটও করতে পারেন, লং টার্মের জন্য একবার ইনভেস্ট করে ফেলে রাখতে পারেন, তিনটেই করতে পারেন। আচ্ছা, লং টার্ম বলতে মিনিমাম 7 বছর, আপনাকে হোল্ড করে রাখতে হবে। লং টার্ম মানে কিন্তু 5 বছরটাকে লং টার্ম বলা যায় না, কেন কি আমি দেখেছি অনেক শেয়ার 5 বছরেও কিন্তু এদিক ওদিক চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তো মোটামুটি আপনাকে লং টার্ম বলতে আপনাকে কিন্তু মোটামুটি 7 বছর ধরতে হবে, ওকে। তো আপনি যদি চান, এখন আর কি ইনভেস্ট করার কিন্তু খুবই একটা ভালো জায়গা এসছে। আপনি চাইলে এখন পিএনবিতে ইনভেস্ট করতে পারেন, খুবই ভালো শেয়ার, ঠিক আছে। তো আমি দেখিয়ে দিলাম বেসিক্যালি যে এই ব্যাঙ্ক কটা কিন্তু এখন ভালো আপনাকে চান্স দিয়েছে, ঠিক আছে। তো এখন চাইলে কিন্তু আপনি প্রথম ট্রেডগুলো মারতে পারেন। আমি এরকম করে মাঝে মধ্যে আপনাকে আপনাদের অ্যালার্ট করে দিই যে এখন জায়গা ভালো আছে, আপনি ইনভেস্ট করতে পারেন, রিভার্স ফর্মুলা প্রথম ট্রেড মারতে পারেন। আমি কিন্তু এরকম করে মোটামুটি আপনাদের গাইড করার চেষ্টা করি, ঠিক আছে। তো ওই কারণে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে গিয়ে কমেন্ট করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। আশা করি বোস ইনভেস্টমেন্ট চ্যানেলের সদস্যরা অলরেডি প্রফিট পাচ্ছেন, আপনারাও প্রফিট পাবেন। যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বললাম, ঠিক আছে। কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল খালি আপনাদের তথ্য, দেখুন আমি তো শেয়ার দিকেও ছেড়ে দিতে পারতাম, কিন্তু আমি শেয়ার দিকে ছাড়ি না, আমি তো আপনাদের বিভিন্ন টিপসও দিয়ে থাকি, ঠিক আছে। তো এই কারণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর পরের ভিডিওটা আসছে, আপনারা যা কমেন্ট করেছিলেন আগে দুদিনে, তো সেই কমেন্টের ভিডিও নিয়ে আসছি আমি, কমেন্টের রিপ্লাই নিয়ে, ওকে। আমি মোটামুটি 3টে না 4টে যেন স্টকস আছে, সেগুলো আমি ফান্ডামেন্টাল দেখিয়ে দেবো, মানে পুরো A to Z দেখিয়ে দেবো ডিসকাশন করে, ওকে। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।